বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। ছোট্ট একটি কীটের কামড় আর সেখান থেকেই মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ, জ্বর, বমি কিংবা শ্বাসকষ্ট দিয়ে লক্ষণের শুরু। প্রথমে একে সাধারণ অসুস্থতা মনে হলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গড়পড়তা অধিকাংশ রোগীর ক্ষেত্রেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ, যা মৃত্যু পর্যন্ত গড়ায়। মহারাষ্ট্রের ছোট্ট শহর চন্দ্রিপুরার নামে ভাইরাসটির নামকরণ চন্দ্রিপুরা ভাইরাস। তবে এবারে বর্ষা মৌসুমে গুজরাটে প্রাণঘাতী রূপ নিয়েছে এই চন্দ্রিপুরা ভাইরাস। রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ২৩ জন। মূলত মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে শিশুদের জন্য বাড়িয়েছে ভয়াবহ মৃত্যু ঝুঁকি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৫ বছরের কম বয়সী শিশুরা। ভাইরাসটি মস্তিষ্কে তীব্র প্রদাহ শুরু করে। অধিক মাত্রায় জ্বরের পাশাপাশি দেখা দিতে পারে খিঁচুনি, চেতনা হারানো, শ্বাসকষ্ট সহ গুরুতর স্নায়বিক জটিলতা। সংক্রমণের পর অল্প সময়ের মধ্যেই দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে ভাইরাসটি। গবেষকরা বলছেন, এই ভাইরাসের প্রধান বাহক বালুমাছি বা স্যান্ডফ্লাই, পাশাপাশি আরও কিছু কীটপতঙ্গও ভাইরাসটি ছড়াচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল তৈরি হয়নি। আক্রান্তদের শরীরের উপসর্গ নিয়ন্ত্রণ এবং নিবিড় পর্যবেক্ষণের উপরই এখনও পর্যন্ত নির্ভর করছে চিকিৎসা ব্যবস্থা। পরিস্থিতি বিবেচনায় গুজরাটের স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সন্দেহভাজন রোগীদের উপর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমও জোরদার করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, চন্দ্রিপুরা ভাইরাসের আক্রমণ ঠেকাতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বালুমাছি ও অন্যান্য কীটপতঙ্গের কামড় থেকে শিশুদের সুরক্ষা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং উপসর্গ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।